সামনে অবশ্যই খেলা হবে বললেন শামীম ওসমান। নির্বাচনে ৬-৯ করার চিন্তা করলে নারায়ণগঞ্জ অচল করে দিব। যুদ্ধের জন্য প্রস্তুতির ডাক রিজভীর। স্বাধীনতার ৫০ বছরে মার্কিন নিষেধাজ্ঞা বড় লজ্জার বললেন ফখরুল। ব্যথা নেই ওবায়দুল কাদেরের বুকে, সব রিপোর্ট ভালো। এবার দেখুন বিস্তারিত সংবাদ। সামনে অবশ্যই খেলা হবে বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ একেএম শামীম ওসমান বলেছেন, দেশে ষড়যন্ত্র হচ্ছে, সামনে আরও ষড়যন্ত্র হবে এবং ঠিক রজত জয়ন্তী, জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে এই খেলাগুলো শুরু হয়েছে। যারা পিছন থেকে এখনও এদেশের শান্তি নষ্ট করার জন্য খেলা খেলছেন, যারা পিছন থেকে এখনও এদেশকে টেনে ধরার চেষ্টা করছেন এবং যারা এদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য অপপ্রয়াস চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি খেলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরাও খেলব। সামনে খেলা অবশ্যই হবে এবং এই খেলাতে স্বাধীনতার পক্ষের শক্তি জয়লাভ করবে। বৃহস্পতিবার বিকালে ইফদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শামীম ওসমান আরও বলেন, সারা দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা রাত জাগেন বলে আমরা আরামে ঘুমাই, সেই পুলিশ বাহিনী, আমাদের সেই র্যাব, বিজিবি এবং যারা আমাদের দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে জঙ্গিবাদ নির্মূল করেছেন, সেই সব মানুষদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে একটি শক্তি কাজ করে যাচ্ছে। যেসব শক্তি এ কাজ করছে এবং তাদের পেছন থেকে কাজ করছে, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে আমি একটি কথা বলতে চাই। বাংলাদেশ এখন কারো পায়ের ওপর ভর করে দাঁড়ায় না। এই দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে। এই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ফাতেমাতুল জান্নাত, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা পুলিশ জেলা প্রশাসক সার্বিক শামীম ব্যাপারী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল প্রমুখ। এদিকে নির্বাচনে ৬-৯ করার চিন্তা করলে নারায়ণগঞ্জ অচল করে দিব। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর সিটি নির্বাচন নিয়ে যদি ৯-৬ করার চিন্তা করেন, তাহলে আমরা পুরো নারায়ণগঞ্জ অচল করে দিব ইনশাল্লাহ। বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি ও চাষারা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি মাসুম বিল্লাহ। এর আগে শহরের ১ নং রেলগেট সংলগ্ন ইসলামী আন্দোলনের কার্যালয়ে মহানগরের সভাপতি মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসুম বিল্লাহ স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সম্পর্কে বলেন, তৈমুর আলম খন্দকার নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি যদিও স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি বিএনপির লোক। বিএনপির শাসন আমল দেখেছি, আওয়ামী লীগের নব্য রাজাকারদের শাসন আমল দেখেছি। এদের থেকে যদি শান্তিতে থাকতে চান, নারায়ণগঞ্জকে যদি মডেল শহরে হিসেবে গড়তে চান, তাহলে হাত পাখা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগ দলের দমনপীড়নের শাসন আমলকে উল্লেখ করে তিনি আরও বলেন, বন্দুকের নল দিয়ে আমরা আমাদের দমিয়ে রাখতে পারবেন না। আমরা নারায়ণগঞ্জের চাষার থেকে স্পষ্ট ঘোষণা করছি, যদি আপনারা আগামীতে জনগণের ভোটের অধিকার হরণ করার চিন্তা ভাবনা করে থাকেন, আপনারা যে হাত দিয়ে ব্যালট বক্স ধরবেন, আমরা ওই হাত ভেঙে দিব ইনশাল্লাহ। যে মুখ দিয়ে হুমকি দিবেন, ওই মুখের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব। তিনি বলেন, যারা ক্ষমতার স্বাদ পায় তারা দুর্নীতির মহাস্বর্গে উঠে যায়। এরা কেমন যেন উল্টাপাল্টা বলতে থাকে। আপনারা দেখেছেন, গত কয়েকদিন আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ওই টাকলা মুরাদ, তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ওই টাকলা মুরাদকে কানাডায় ঢুকতে দেওয়া হয় নাই, দুবাই তাকে ঢুকতে দেওয়া হয় নাই, পুরো বিশ্বের কোথাও তাকে ঢুকতে দেওয়া হয়নি। এমন একটি দিন আসবে, যদি আপনারা জনগণের অধিকার ফিরিয়ে না দিন, জনগণের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে না দিন, দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে না পারেন, তাহলে শেখ হাসিনা কেন কোনো নেতা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। যুদ্ধের জন্য প্রস্তুতির ডাক রিজভীর। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার আদায়ের লক্ষ্যে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা
জাসাসের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে স্মারক বক্তৃতা এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মুখপাত্র রিজভী বলেন, আমরা আজ অধিকার হারা, স্বাধীনতা হারা, কথা বলা ও চলাচল করার স্বাধীনতার সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত। মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা স্পিরিট ছিল গণতন্ত্র, কিন্তু দেশে আজ সেই গণতন্ত্র নেই। মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই। মুক্তিযুদ্ধের সমস্ত অর্জনকে ধ্বংস করেছে এই সরকার। তিনি বলেন, দেশে আজ এক অন্ধকারময় পরিস্থিতি বিরাজ করছে। রাত হলেই গুম, খুন, আতঙ্ক, অন্যথায় মিথ্যা মামলা দিয়ে যে কোনো মুহূর্তে কারাগারে নিয়ে যাবে। এরকম একটা ভয়ঙ্কর অরাজকতার মধ্যে আমরা বাস করছি। ৭১ আর বর্তমান পরিস্থিতির মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। তাই গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোট ও কথা বলার অধিকার আদায়ের লক্ষ্যে আমাদেরকে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে এগুতে হবে। জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নিতাই রাজ চৌধুরী, ডাক্তার রফিকুল ইসলাম, জাসাসের ইথুন বাবু, জাহাঙ্গীর আলম রিপন, মীর সানাউল হক, আহসানুল্লাহ চৌধুরী প্রমুখ। স্বাধীনতার ৫০ বছরে মার্কিন নিষেধাজ্ঞা বড় লজ্জার, বললেন ফখরুল। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বর্তমান ও সাবেক ৭ কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি স্বাধীনতার ৫০ বছরে বড় লজ্জার বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। ফখরুল বলেন, আমরা মনে করি যে এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় লজ্জার। এই ৫০ বছর পরে আমাদের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা পেতে হচ্ছে এবং আমরা গণতন্ত্রের বাইরে একটি রাষ্ট্র, সেটাকে আজকে বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে, যেটা আমাদের জন্য অনেক লজ্জার। দুর্ভাগ্যজনকভাবে আজকে যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের কারণেই এই অবস্থায় বাংলাদেশে আজকে হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, আজকে আমরা এখানে শপথ নিয়েছি যে এদেশে সব জনগণকে ঐক্যবদ্ধ করে, সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে জনগণের আন্দোলনকে, সরকারকে পরাজিত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, খালেদা জিয়াকে মুক্ত করব এবং একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাল্লাহ। ব্যথা নেই ওবায়দুল কাদেরের বুকে, সব রিপোর্ট ভালো। অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বুকে এখন ব্যথা নেই। রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। বৃহস্পতিবার মেডিকেল বোর্ডের বৈঠকের শেষে এই তথ্য জানিয়েছেন বিএসএমইউ এর উপাচার্য অধ্যাপক ডক্টর শরফুদ্দীন আহমেদ। তিনি ওবায়দুল কাদের মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য। ডক্টর শরফুদ্দীন আহমেদ যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো, তিনি সুস্থ বোধ করছেন। সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন বিশ্রাম নিচ্ছেন। নিজেই খেয়েছেন, তিনি হাঁটাচলাও করেছেন। দলীয় গুরুত্বপূর্ণ পদে থাকায় তিনি সবসময় অনেক ব্যস্ত থাকেন, যে কারণে এখানে একটু বেড রেস্টে রয়েছেন। আজকে ওনার সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে আসছে। ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ সকালে মেডিকেল বোর্ডের সদস্যদের নিয়ে তার স্বাস্থ্যের অবস্থান নিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে।